জি, ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস করা শুরু করছি। ক্লাসের শুরুতেই যাদের আজ জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা আজকে দিনে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সকল বাধা বিপত্তি দূরে ঠেলে যারা আজকে ক্লাসে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ আমরা চারটা বিষয় ফাইনালি শিখে নেব: চোখ, নাক, ঠোঁট এবং কান। সুন্দর করে শিখবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা চোখ শিখবো। আমরা গতদিন দুইটা দেখাইছিলাম, আজ আমরা বাকি দুটো দেখাবো, প্লাস একসাথে চারটা হোমওয়ার্ক থাকবে। এই চারটা হোমওয়ার্ক সুন্দর করে করবে। যারা সিনিয়র ব্যাচে আছেন তারা রিয়েলিস্টিক ভাবে করার চেষ্টা করবেন, স্কেচ সহকারে। আর যারা নতুন, আপনার শুধু ড্রয়িং করলেই হবে। দেখেন, আমি প্রথমে চোখের ড্রয়িং দেখাচ্ছি। আমি চোখটা কিভাবে শুরু করব, এটা একটা বিষয়। তাহলে আমি ইচ্ছা খুশি মতন আগে কি এরকম একটা দাগ দিয়ে একটা অঙ্কন করে শিখিনি। আমি একটা এরকম দাগ দিলাম, একটু বাঁকা করে। চাঁদ, চাঁদটাকে উল্টা করে এরকম বাঁকা করে একটা রাখবো। এর মিডল বরাবর একটা বৃত্ত দিলাম। এর মিডল বরাবর কি করলাম, একটা বৃত্ত দিলাম। প্রথমটা চাঁদ মতো করে বাঁকা করে একটা রেখা দিলাম। এই রেখার নিচে একটা বৃত্ত দিলাম। তারপর এর নিচ দিয়ে এই বৃত্তর গা বাদে, অর্থাৎ এই বৃত্ত ছাড়া একটু ফাঁকা দিয়ে একটা রেখা দিলাম। দিয়ে সেই রেখাটা উপরের দিকে একটু কোনাকুনি করে মেলানোর চেষ্টা করলাম উপরের দিকের সাথে। এই যে দিয়ে এখান থেকে একটু রাউন্ড করে নিচের দিকে নিয়ে আসলাম। এই যে এখান থেকে একটু উপরের দিকে রাউন্ড করে নিয়ে আসলাম। এবার এইদিকে একটু কম আছে, এই কমটাকে আমরা কি করলাম, আর একটু বর্ধিত করে দিলাম, এর সাথে মিল করলাম। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন এই চোখের আর অংশ অঙ্কন করবো তখন যদি আমরা মিডল বরাবর রাখি মনিটা, যেন এই অংশ সমান থাকে, একই রকম যেন হয়, যেন আবার দুই রকম না হয়, তো দেখতে ভালো লাগবে। এরপরে চোখের মনির মাঝখান বরাবর একটু লাইট রেখে বাকি অংশ একটু ডার্ক করে দেবো। মাঝখান বরাবর লাইট রেখে কি করব, বাকি অংশ আমরা ডার্ক করে দেবো। এই যে বাকি অংশ ডার্ক করে দিলাম। এবং উপরের রেখাটাও বেশি ডার্ক করবো। উপরের রেখা এরকম করে ডার্কটা আমরা বেশি করবো, তাহলে চোখটা কি ভিতরে ঢুকে যাবে। চোখের অংশটা কি হবে, ভিতরে ঢুকে যাবে। ওই উপরের রেখার সাথে অ্যাডজাস্ট করে নিচের এই যে রেখাও, এই চোখের মনের রেখাও এরকম ডার্ক করে দেবে। এবং এখান থেকে হালকা করে ওর ভিতর দিয়ে ওই যে মনির গা বরাবর হালকা করে পেন্সিলের মাথা চিকন করে নেবেন, হালকা করে রেখা দেবেন, হালকা করে, মানে পেন্সিলের মাথা যতটা চিকন করা যায় দিয়ে হালকা করে রেখা দিয়ে এখানে একটা ডাবলিং করে দেবেন। এই অংশটা এরকম একটু ডাবলিং করে দেবেন। এই যারা স্ক্রিন ছোট দেখছেন, আপনারা একটু স্ক্রিনে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে দেখেন স্ক্রিন বড় হয়ে যাচ্ছে। এই যাবে ডাবল ক্লিক। এরপরে কি করলাম, এই যে চোখের উপরে যে পাপড়ির যে ভাঁজ থাকে, ওই ভাঁজটা দিয়ে দিলাম। চোখের উপরে পাপড়ির যে ভাঁজ, সেই ভাঁজটা দিয়ে দিলাম। এবং এর উপরে অংশ একটু লাইট রাখবো, আর দুই সাইডে একটু হালকা করে স্কেচ করে দিলাম। উপরে অংশটা কি রাখবো, লাইট। এই যে মাঝখানটা লাইট রাখলাম, আর বাকি অংশগুলো একটু ডার্ক করে দিলাম। আর এটা যত ডার্ক করা যায়, এই রেখাটা যত ডার্ক করবেন তত রিয়েলিস্টিক হবে। এই মনির এই নিচের অংশটা একটু পেন্সিলের মতো চিকন করে এই অংশটা একটু বের করে দেবেন, আউটলাইন করে একটু বের করে দেবেন, দিয়ে এখানে ডাবলিং যেন বোঝা যায় এই জায়গাটা, তাহলে দেখতে আরো আকর্ষণীয় হবে এবং ভালো লাগবে। এখান থেকে কিছু অসংখ্য এরকম চোখের রেখা চলে আসে, এগুলো এরকম হালকা করে
ঠিক আছে, এই যে এখান থেকে হালকা করে কোয়াটা এরকম খোলা থাকে, চোখের কোয়াটা, এই যে চোখের কোয়া এরকম হালকা করে খোলা থাকে, এখানে একটু হালকা স্কেচ করে দিতে হবে। এবার এখান থেকে এই যে অসংখ্য এরকম ভাঁজ ভাঁজ থাকে দেখবেন, এই যে এই মাঝখানটা কিন্তু লাইট রাখবেন এবং দুই সাইডে এরকম নিচের দিক থেকে এরকম করে হালকা করে রেখা ইউজ করে স্কেচ করা শুরু করতে হবে। এরপর এর মিডল বরাবর এইরকম জায়গাতে একটা রেখা দিলাম, মিডল বরাবর, এই মিডল বরাবর একটা রেখা দিলাম, দিয়ে এখান থেকে এই যে চোখের ভুরু দিয়ে দিলাম, এই পর্যন্ত সব একই থাকলো। ঠিক আছে, এই পর্যন্ত সব একই দিকে দিলাম, দিয়ে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবে পুরা সিং করে, এখান থেকে কি করলো এটা, এটা এরকম নিচের দিকে একটু চিকন হয়ে চলে আসলো। এইটা ছাড়া একটু বর্ধিত হবে, এই যে। এবার কারো ভুরু মোটা থাকে, কারো ভুরু চিকন থাকে, এটা একটু আপনারা ব্যালেন্স করে নেবেন। আর ভুরু দেওয়ার সময় সব জায়গায় একই রকম ডাক দেবেন না, একটু কম বেশি রাখবেন, ডাকটা সব জায়গায় একই রকম দেবেন না। যা যতটুকু জায়গা দেখা যাবে ততটুকু জায়গা দেখা নেই। এই যে, এই যে ডাক মাঝে মাঝে একটু বেশি দেন, কোথাও একটু হালকা রাখেন, কোথাও একটু লাইট রাখেন, রেখেই আপনার ঠিক করেন। এরপর এখান থেকে আপনি এর থেকে হালকা স্কেচ করে এখানে যে আপনার নাকের অংশ যে বিষয়টা থাকে সেটা আপনি হাইলাইট করে দেখাই দিলেন। এই যে হাইলাইট করে দেখাই দিলে এখান থেকে হালকা করে একটু ডিপ করে উপরে উঠলেন, তাহলে এখানে যে নাকের উপরের অংশ আর এখানে যে নাকের নিচের অংশ সেটা সহজে বোঝা যাবে। নাকের উপরের অংশ আর নাকের নিচের অংশ, যে চোখের নিচের অংশে যে অসংখ্য রেখা থাকে, এই রেখাগুলো এইভাবে দেখা যাবে। এই বুঝতে অসুবিধা হলে আমার বলবেন যে বুঝতে পারছি না। এরপর এখান থেকে হালকা করে স্কেচ করে যে রিয়েলিস্টিক যে ভাবটা সেটা আপনারা সুন্দর করে ফোটাতে পারবেন। এখানে লাইট রাখবেন, এই জায়গাটা লাইট থেকে মেলাবেন। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে কারোর? ওসি স্যার এখন অসুবিধা হচ্ছে না, কিন্তু আঁকতে গেলে তখন অসুবিধা হয়ে যায়, তখন আর পারি না স্যার। বুঝতে অসুবিধা হচ্ছে না, প্র্যাকটিস করতে গেলে একটু অসুবিধা হয়, ওটা আস্তে আস্তে হবে। এ পুরাতন যে কোনো একজন সাউন্ড অন করেন তো, পুরাতন যারা আছেন যে কোনো একজন সাউন্ড অন করেন। কি অন করছেন পুরাতনরা? পুরাতন যারা আছেন সাউন্ড অন করেছেন? কেউ সাউন্ড অন করেনি না? জি স্যার করছি। জি স্যার। না, করছি স্যার। নতুন, আরো পুরাতন লাগবে, আরো পুরাতন লাগবে। ওর বাসা তো নতুন, আরো পুরাতন লাগবে। পুরাতন আছেন কি আরো? স্যার আমি স্যার হাবিবুর রহমান। হাবিবুর রহমান নতুন, হাবিবুর রহমান পুরাতন না। এই 1 বছরের বেশি ক্লাস করছেন তো? তাই। 1 বছরের বেশি ক্লাস করছেন, এবং পাবলিক কোথায়? জি স্যার। এই তো তৃষ্ণা সরকার। এই তৃষ্ণা কিন্তু ভালো ছবি আঁকে। এই তৃষ্ণা, বুঝতে পেরেছেন তো বিষয়টা কেমন করে আঁকবেন? জি স্যার। তাহলে এখন আর কোনো অসুবিধা হবে না, এটা কিন্তু রিয়েলিস্টিক করে দিচ্ছি কিন্তু। আপনাদের কিন্তু আগে এরকম শেখানো হয়নি, এই এখন আপনাদের কিন্তু এটা ধরে দেওয়া হচ্ছে। না ওই রুমে, তাহলে আমি রুমে এখন হাত রুমে খেলে বুঝতে পেরেছেন? কৃষ্ণা সরকার। স্যার চেষ্টা করবো। হ্যাঁ, না বুঝতে পারলে অবশ্যই বলবেন, আমি আবার দেখাবো, আবার শেখাবো। এরপর এই দেখেন, এই এটা স্কিন কালার করবেন কিভাবে জানেন? এটা স্কিন কালার করতে হয় এই যে আঙ্গুল দিয়ে টান দিলেন, এই আঙ্গুল দিয়ে, ঠিক আছে, এই যে আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল দিয়ে এরকম টান দিলে এরকম স্কিন কালার হয়ে যাচ্ছে, ত্বক প্র্যাকটিস মানে টেনে দেখবেন এরকম করে, দেখবেন যে চামড়ার কালার হয়ে যাচ্ছে।
চামড়ার কালার। আঙুল দিয়ে করে দেবো। এখানে তো ঘষাঘষি বেশি হয়ে গেছে, একটু হালকা তেল দেই। তাহলে আশা করি আপনারা পারবেন। চোখ নিয়ে আর কোনো সমস্যা আছে? চোখ নিয়ে কারো কোনো সমস্যা আছে? কথা স্যার দেখি তো কোনো সমস্যা নাই, পারবো, কিন্তু ইনশাল্লাহ প্র্যাকটিস করতে হবে। স্যার এরকম রিয়েলিস্টিক পারবেন। এরপরে আসেন কি, চোখ গেল, চোখের পরে কি, নাক। কিন্তু তার আগে একটু বলে নিই, আমি যখন চোখ অঙ্কন করবো বা আপনারা যখন চোখ অঙ্কন করবেন তখন তো দুইটা চোখ অঙ্কন করতে হবে, একটা তো না, তাই না? বিষয়টা এরকম, জি স্যার। যে একটা চোখ অঙ্কন করতে পারলে ওই সেম ভাবে দুইটা চোখ, এই সাইডে চোখ অঙ্কন করতে গেলে কি করতে হবে, ওই সেম ভাবে দিবেন, দিয়ে এই যে মাঝখান বরাবর বৃত্ত দিলেন, দিয়ে এখান থেকে এই যে উঠাই দিলেন উপরে, এখান থেকে উঠাই দিলেন, এই যে ডার্ক হবে এটা, এই যে তখন এই এর যেরকম এটা এই সাইডে, আর এর হবে এই সাইডে, ভিতরের সাইডে, মানে এক কথায় নাকের সাইডে সবসময় কি হবে, এই চোখের এই অংশটাই, এই যে। এরপর মনে গা দিয়ে ও যে চোখের সেই ভিতরের অংশ, এই যে ভাঁজটা দেখাই দেবেন, দিয়ে এখান থেকে এরকম করে দেবেন, উপর থেকে একটা এই যে পাপড়ির ভাঁজ, তারপর এখান থেকে ভুরু, একদম জন্মের সস্তা, আটার বস্তা মনে করি একদম ফেলে দিতে হবে, এই যে চোখের গঠন হয়ে গেছে। এইবার একটু হাইলাইট করে ডার্ক লাইট ধরবেন, ধরে ঝপঝপ, মনে মাঝখানে একটু লাইট রাখলেন, উপরে রেখাটা ডার্ক করে দেবেন, এই যে। আপনি দূরের ফিগার অঙ্কন করবেন তো স্পষ্ট করে আপনার ওই ইয়ে দেখানো লাগবে না, চোখের ভুরু, ওই ভুরু বলতে ওই, হ্যাঁ এটা তো ভুরু, ওই যে চোখের পাপড়ির যে ইয়েগুলো থাকে ওইগুলো অত স্পষ্ট করে দেখানো লাগবে না, দেখানোই লাগবে না। কারণ ওইগুলো দূর থেকে দেখা যায় না, কাছে আসলে তো দেখা যায়। আর এইগুলো একটু চিকন রাখবেন, এই রেখাগুলো, ঠিক আছে, চোখের এই রেখাগুলো চিকন রাখবেন। পেন্সিলে মাথা চিকন করে নেবেন। বুঝতে পেরেছেন? তাহলে রিয়েলিস্টিক চোখ অঙ্কন করতে কারো কোনো ঝামেলা হবে না, হবে? হবে না আশা করি। তাহলে চোখ হলো, এবার আগের দিন নাক আর ঠোঁট দেখাইছিলাম, আজকে চোখ আর কানটা দেখাতে হবে ভালো করে, তারপর ওই দুটো আবার দেখাবো। কান অঙ্কন করার সময় আমি দুইটা সিস্টেমে দেখাবো, একটা হলো বড় বৃত্ত, এর নিচে একটা ছোট বৃত্ত, একটা কি বড় বৃত্ত, এর নিচে একটা ছোট বৃত্ত, তার নিচে আর একটা ছোট বৃত্ত, একটা বড় বৃত্ত, তার নিচে একটা ছোট বৃত্ত, তার নিচে আর একটা ছোট বৃত্ত। এই যে বড় বৃত্ত থেকে রাউন্ড হয়ে এখানে আসলো, আসার পরে এখান থেকে যেভাবে ভিতরে ঢুকছে এখান থেকে এরকম ভিতরে ঢুকবে, একটা সিস্টেমে। এই খেয়াল করে দেখতেছেন তো, এই যে ভিতরে ঢুকলো, কিন্তু এখান থেকে যে ডাবলিং হলো, ডাবলিং হয়ে আবার এর পাশ দিয়ে গিয়ে এর সাথে এসে মিশে গেছে, এখান থেকে ডাবলিং হয়ে এর সাথে গিয়ে এ মিশে গেছে। আচ্ছা, এটা ভিতরে আছে, ভিতরে থাকলো, এখান থেকে এই যে এটা ভিতরে ঢুকলো, আবার কি এই যে আবার একটু সামনের দিকে বর্ধিত হয়ে আবার এই গেল, আর এখানে কি হবে, বহুভুজ, বহুভুজ আকৃতি, এইরকম বহুভুজ আকৃতি হয়ে গেল।
এরপরে এখান থেকে একটা 3 কোণা আকৃতি আসলো, এসে এখান থেকে এর সাথে মিশে গেল এই রেখাটা। ওই ওই জায়গাটা হাইলাইট রাখবে, বাকিগুলো এরকম করতে পারি, তাহলে রিয়েলিস্টিক ভাব ফুটে উঠবে। মাঝখানটা হাইলাইট থেকে এই যে এখানে চুলের কলি থাকে, এই যে বহুভুজ, এই বহুভুজটা একটু বড় করে দিয়ে একটু ডার্ক করে দিলেই একেবারে রিয়েলিস্টিক কান হয়ে গেল। এই নতুনরা বুঝতে পারছেন তো? স্যার কান এখানে আবার একটু প্রথম থেকে দেখুন স্যার। অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না? এরকম রিয়েলিস্টিক আঁকতে হবে পুরাতনরা, নাহলে কিন্তু খবর আছে। আবার দেখেন, একটা বড় বৃত্ত, একটা বড় বৃত্ত দিলাম, তার নিচে এর থেকে একটা ছোট বৃত্ত, ঠিক আছে? একটা বড় বৃত্ত দিলাম, এর থেকে একটা ছোট বৃত্ত, আর নিচে আর একটা ছোট বৃত্ত, নিচে একদম ছোট বৃত্ত। এই 3টা বৃত্ত বুঝতে পেরেছেন? জি স্যার। এইবার এই যে রাউন্ড করে আসলেন, এই যে রাউন্ড করে যেভাবে আছে, এই যে ফুলাই 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 আসলেন, ঠিক আছে? আমার একটু ফোলানোটা বেশি হয়ে গেছে, কারণ এই বৃত্তর সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে আমি একটু ফোলানোটা একটু কমাই দিলাম। এরকম দিয়ে এর সাথে গার সাথে লেগে আসলো, এই যে এসে এখানে দেখেন এই বৃত্তটা ছোট না, এখানে একটা গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হয়ে এখান থেকে রাউন্ড হয়ে গেছে, round। যেমন আছে আর কি, এই যে রাউন্ড হয়ে গেছে, রাউন্ড যেমন আছে। এরপর এখান থেকে এই যেভাবে আছে ঘূর্ণি যেভাবে আছে, এর সাইড দিয়ে এরকম সমান্তরালে এই যে একটা রেখা, এই যে সমান্তরালে তুলবেন, এটি তুলে ঘুরে এর সাথে লাগাই দিলেন, এই যে ঘুরে এর সাথে লাগিয়ে দিলেন। এই পর্যন্ত তো বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে এরপর এখানে যেভাবে আছে, এই যে এর সাথে আসলে এসে এখান থেকে একটু বর্ধিত হলো, এই যে এই বর্ধিত হলো, আবার ভেতরে ঢুকলো, আবার এখান থেকে ভেতরে ঢুকলো, আবার এই আসলো, রাউন্ড যেভাবে আছে রাউন্ড অনুযায়ী। এখান থেকে আবার সেম ভাবে এখানে গেল, এই বহুভুজ আকার। এরপরে এখান থেকে ত্রিভুজ, এই যে ত্রিভুজ আকৃতি করে এখান থেকে হালকা স্কেচ করে এটা ছেড়ে দিতে হবে, দিয়ে এখান থেকে একটা রেখা এর সাথে এই যে মিডল বরাবর চলে আসলো, এই রেখাটাই। এবার এই যে রেখাটা মিডল বরাবর চলে আসলো, এর সাইডে কি করবো, ডার্ক করবো, এই সাইড দিয়ে ডার্ক করে দেবো, আর ওই মিডল বরাবর রেখাটা হাইলাইট করে রাখবো, মানে ওইটা ওইভাবে ওই জায়গাটা হাইলাইট থাকবে, অর্থাৎ ডার্ক হবে না। সাইডে যত ডার্ক হবে ওই জায়গাতে অতটা ডার্ক হবে না। মিডল বরাবর লাইট লাগতে হবে, তাহলে এই সাইডে যে ডার্ক, এই ডার্কটা ওখানে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি? আর ভিতরের অংশ এই যে বহুভুজ মতো করে অঙ্কন করলাম, এর ভিতরের অংশ ডার্ক করে দেবো, সম্পূর্ণ না, এই সাইডটা একটু বেশি ডার্ক করবে, মাঝখানটা একটু লাইট রাখবে, যেখানে ভাঁজ ভাঁজ কর্নার কর্নার ওই জায়গাগুলো ডার্ক করবো বেশি, বাকিটা আমরা লাইট রেখে দেবো, স্কেচ করা থাকবে কিন্তু লাইট রেখে দেবো, দিয়ে এই জায়গাগুলো আমরা একটু স্কেচ করে দেবো। ও পানি দিস কান দে।
এখন কি ক্লিয়ার? আল্লাহ দিবেন, আমি দিবানিতে এখন কি ক্লিয়ার? চেষ্টা করছি স্যার। জি ধন্যবাদ। চেষ্টা করলে সবই সম্ভব। তা একটু ছোটখাটো করে অঙ্কন করবেন, আমি আপনাদের বোঝানোর জন্য একটু বড় করে অঙ্কন করলাম। আপনার ছোটখাটো করে অঙ্কন করলে নাদুস নুদুস হলে দেখতে ভালো লাগবে। স্যার ঠিক আছে? এবং স্যার বলেন। আমি রাবেয়া সুলতানা বলছি স্যার। ভালো আছেন? হ্যাঁ, আপনার শীট দিয়েছি, দেখছেন রাবেয়া? জি স্যার, বুঝতে পারিনি স্যার। আপনার জি রাবেয়া বলেন। বলছি স্যার, আমার বাকি ছিল তাই স্ক্রিপ্ট আপনার টাকা দিয়েছি না স্যার পরিশোধ করে। হ্যাঁ হ্যাঁ, একটু আগে দিয়েছেন। তারপরে শীট টিট তো আসেনি স্যার, ওইগুলো আগে 2000 দিয়েছিলাম আর এবার 1000 দিয়েছি স্যার। আমি তো না না, তা আপনি শীট এখন জিমেল তো চেক করেননি আপনি? জিমেল চেক করেছেন? আসাবুর জিমেল চেক করেন, আসাবুর নামের আইডি। চেক দিয়েছি স্যার, হ্যাঁ, চেক দিয়েছি। বেবিস্টান 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 তা তো জানি না, আমি যাবো বেবিস্টান সেটা বলছি। যত কাজ আপনি করবেন আসেন কেন? তত টাকা দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন সবাই? না তাহলে আপনি ওই সময় বলতেন দাদা যে আমার তো পোষাবো না, আপনি অন্য গাড়িতে আপনারা মিউট করেন, মিউট করেন। না তো রাজি হলেন এ মনির সাহেব, মনি, সবাইকে মিউট করতে বলেন স্যার। এ মনির সাহেব, ঝগড়া শুরু করে দিয়েছে। কথা বুঝলাম না। এ মনির ভাই মিউট করেন। এরপরে দেখেন এখান থেকে এই যে চুলের অংশ থাকে, কলির অংশ থাকে, মেয়েদের কলি একটু এলোমেলো মতো থাকে, ছেলেদের কলি গুলো একটু সাজানো গোছানো থাকে। এই যে চুল যেভাবে দেবেন দেখবেন যে ভালো লাগতেছে। তাহলে কান এবং চোখ দুইটা ক্লিয়ার হয়ে গেল, তাই তো? এরপরে আসেন ঠোঁট। এই যে একটা বৃত্ত দিলাম, একটা বড় করে একটা বৃত্ত দিলাম, এর পাশে এর সমান আর একটা বৃত্ত দিলাম। এই একটা বৃত্ত, এর পাশে আর একটা বৃত্ত, এদের মতো করে ঠিক নিচে এখানে আর একটা বৃত্ত। এই তিনটা বৃত্ত সবাই বুঝতে পেরেছেন? একটা বৃত্ত, দুটো বৃত্ত, তিনটা বৃত্ত। এরপর দেখেন এখানে যেমন আছে এরকম, এই যে রাউন্ডটা যেমন আছে এইভাবে আমরা একটু এই যে মেলানোর চেষ্টা করলাম। এই যে এখানে যেমন আছে একটু মেলানোর চেষ্টা করলাম। এবার একটা জিনিস খেয়াল করবেন, সে জিনিসটা কি, যে এই দুইটা বৃত্ত ছায়া এখানে পড়ছে, এখানে এটা ডার্ক, এই মাঝখানে এই জায়গাটা ডার্কটা একটু বেশি হবে। এই যে এরপর এখানে যেমন ভি আকৃতি আছে তেমন এরকম ভি আকৃতি করে শুধু এর উপর দিয়ে আমি ছেড়ে দেবো, এই মাথা ছেড়ে দেবো। এখানেও এই উপর দিয়ে ছেড়ে দেবো, এই মাথা ছেড়ে গেল। এরপর এখানে যে নিচের অংশ এই যে রেখা দিলাম, দিয়ে উপরের সাথে শুধু ঝুঁকিয়ে দিলাম উপরের দিকে। আর এই দিকতে এটা একটু বেশি রাউন্ড হয়ে গেছে, এই রাউন্ডটা একটু ঠিক করবে, একটু সমান্তরাল করে দেবে এটাই, যেন দেখতে ভালো লাগে। এই রাউন্ড বেশি রাউন্ড হয়ে যাচ্ছে, এই জন্য আমরা একটু কমাই দিলাম। এই যে রাউন্ডটা একটু কমাই দিয়ে একটু ছোট করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম।
তারপর একটু হালকা করে দিলাম, দিয়ে এই অংশটা একটু ডিপ করে দেবো, মাঝখানের অংশটা ডিপ হয়, দিয়ে এখান থেকে হালকা উঠাই দিয়ে এখানে হালকা করে এরকম স্কেচ করে দেবো, মানে ঠোঁটের যে রিয়েলিস্টিক বিষয় সেটা ফুটে উঠবে। এক একজনের ঠোঁট এক এক রকম হয়, ঠিক আছে, এটা আর একটু বড় হলে অ্যাডজাস্ট হইতো, কারণ বৃত্তের সাথে ঠোঁটের রেখা অ্যাডজাস্ট করতে হয়। যদি একটু কম বেশি হয়ে যায় সেটা ঠিক করে নেবেন আপনারা, ঠিক আছে। যদি কম বেশি হয়ে যায় আমি একটু বড় সড়ো করে দেখাচ্ছি, আপনারা একটু ঠিক করে নেবেন, যে এখান থেকে এইটা উঁচা হয়ে গেছে তাহলে এইটা একটু উঁচা করে দেবেন, এটা নিচু হয়ে গেছে তাহলে একটু উঁচু করে দিলেন, এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন, বুঝতে পেরেছেন? অ্যাডজাস্ট করে বেরাই দেবেন, এই যে এইভাবেই। তাহলে এইভাবে আপনারা কিন্তু ঠোঁট অঙ্কন করতে পারবেন। আর বাকি আছে কি তাহলে? নাক। নাকটা তো কতদিন দেখাইছিলাম, আজকে আবার দেখাচ্ছি। নাকেও কি মাঝখানে বৃত্তটা বড় বৃত্ত, দুই সাইডে দুইটা ছোট বৃত্ত, এই মাঝখানে বৃত্তটা বড় বৃত্ত, দুই সাইডে দুইটা ছোট বৃত্ত, এই যে এরকম অ্যাডজাস্ট করে নেবেন। এই মাঝখান বরাবর তুলে দিলেন, শুধু এই মাঝখান বরাবর দিয়ে এখান থেকে রাউন্ড করে দিলেন, এই সাইডে রাউন্ড করে দিলেন, এই ঠিক আছে। এই যে এখানে একটু ডাবলিং করে দেবেন, এই জায়গায় নিচের দিকে একটু ডাবলিং করে ফাঁকা রেখে দেবেন, এরকম। দিয়ে এই জায়গা থেকে এই রাউন্ড তুলে দিলেন, এই সেম ভাবে এই আমি তো একদম সাইডে অঙ্কন করে ফেলছি, আমি আবার এই সাইডে অঙ্কন করছি, দেখেন, বা এই জায়গায় অঙ্কন করি, এই মাঝখানে, এই মাঝখানটা অঙ্কন করি, এই যে বড় বৃত্ত দিলাম, এর পাশে দুইটা ছোট বৃত্ত দিলাম, এই মাঝখানে একটা বড় বৃত্ত, দুই পাশে দুইটা ছোট বৃত্ত, এরপর এখান থেকে যে রাউন্ড করলাম, রাউন্ড করে এর মাঝখান বরাবর উঠবে, এখান থেকে এই যে রাউন্ড করে দিলাম, এই যে ঘোরাই ভেতরে ঢোকা দিলাম, তারপর এখান থেকে এই যে নিচের অংশে কিছুটা ফাঁকা রাখবো, রেখে এখান থেকে হালকা করে স্কেচ করে দেবো, আর এখান থেকে নিয়ে এই যে রাউন্ড তুলে দিলাম, এই করে সেম ভাবে এই সাইডে এরকম রাউন্ড তুলে দেবে, তারপর এই যে বৃত্ত বরাবর ওই এইদিকে কি উপরের দিকে চিকন হবে, উপরের দিকে কি হবে চিকন, আর নিচের দিকে মোটা, উপরের দিকে হবে চিকন, নিচের দিকে মোটা, এখান থেকে এরকম করে স্কেচ হয়ে আসে, এরকম স্কেচ হয়ে আসে, দিয়ে এবার হাইলাইট বের করে দিলে হয়ে গেল। আমাদের আউটলাইন গুলো এবার মুছে দিলে আমাদের অরিজিনাল নাক হয়ে যাবে, যদি আমরা আউটলাইন গুলো মুছে দিই। বুঝতে পেরেছেন? জি স্যার। আমি একটু বড় করে রাখাচ্ছি, আপনার একটু ছোট করে রাখবেন, তাহলে আমরা নেক্সট দিন এগুলো সব মুখে বসাবো, একটা ফেসে বসায় একটা ফেস নিয়ে আসার চেষ্টা করবো, মানে এরকম রিয়েল করে রিয়েলিস্টিক ভাবে অঙ্কন করার চেষ্টা করবেন সবাই, অঙ্কনটা এরকম রিয়েলিস্টিক হবে। কচি 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 নাই ক্লাসে, কচি নাই ক্লাসে, কচি
কচি ক্লাসে আছে কচি? কচি কি ক্লাসে আছে? কচি না থাকুক, পুরাতন আছে কি? সাইমা আছে সাইমা? সাইমা? সাইমা নেই দেখছেন? কবিতা? জি স্যার। বুঝতে পারতেছেন তো? জি স্যার। হাবিবা আফরিন? জি স্যার, বুঝতে পারছি। কি আগে যা দেখাইছি এখন কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? স্যার পার্থক্য ওরকম পাচ্ছি না, মানে টুকটাক আর কি। আগেরটারও মনে হচ্ছে যে মানে দুইটা একই স্যার, 19-20। উনি আগে না, ওই প্রথম যখন আপনাদের দেখাইছি। স্যার ওইটা তো একদম আরো বেশি সহজ ছিল মনে হয়। হ্যাঁ ওইটাই বলতেছি। আস্তে আস্তে কিন্তু এখন শেষের দিকে আসছি না, এখন তো মনে করেন যে সব রিয়েলিস্টিকের দিকে যাচ্ছি। আগে তো সব দেখাইছি একদম সাধারণ ড্রয়িং। জি স্যার, আগের গুলা আরো মানে অন্যরকম ছিল আর কি। আপনাদের জন্য সহজ ছিল, কিন্তু এখন কিন্তু ওইরকম আঁকলে আর আমি গ্রহণ করব না। এখন কিন্তু আস্তে আস্তে রিয়েলিস্টিক আঁকতে হবে, কারণ আমিও রিয়েলিস্টিকের দিকে যাচ্ছি, আপনিও যাইতে হবে। কিন্তু যারা নতুন তারা একটু বেসিক আকারে অঙ্কন করলেই হবে। ভাইবা বোর্ডে এরকম আঁকতে পারলে মনে করেন যে আমরা ঠিক আছে, পোস্টিং কোথায় নেবেন বলেন? স্যার সেই সৌভাগ্য গেলে তো ভালোই হইতো স্যার। হবে, হবে, আমি তো আছি। আর প্র্যাকটিস করতে হবে, আপনারা একটু প্র্যাকটিস করলে তো হয়ে যাবে, বুঝলেন না? ওরই স্যার প্র্যাকটিস করতে গেলে স্যার আমি নিজে তখনই ভালো একটা পারি না স্যার। আস্তে আস্তে হবে, একবারে তো হবে না। তবে আগের থেকে অনেক উন্নতি হয়েছে, এটা আপনারা নিজেই বুঝতে পারবেন। আগে যা ছিল এখন তার থেকে বেশি উন্নতি করেছে, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আগের অঙ্কন দেখবেন আর এখন অঙ্কন দেখবেন। জি স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এ নাকগুলো এই চোখের সাথে না বলে, আমি ওগুলো সবগুলো পাট 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 দেখাইছি। আর আগামী দিন আপনাদের সব কি মুখের সাথে অ্যাডজাস্ট করে দেখাবো, চোখ, কান, নাক, ঠোঁট, সবগুলো। তাহলে কি আজকের মতো এই 4টা বিষয় অঙ্কন করা প্র্যাকটিস থাকুক, আর বেশি কিছু না দিই? তাহলে আমাদের হেড স্টাডি ফিগারের মাথা কমপ্লিট হয়ে যাবে। আমাদের মাথা কমপ্লিট হয়ে যাবে, ছবি অঙ্কনের ফিগারের মাথা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে এখন লিভ নিতে পারেন। আল্লাহ হাফিজ। এই স্যার এখন কোথাও কোনো সার্কুলার ছাড়ছে সার্কুলারে তো, অ্যাপ্লাই করতে পারবো এমন? হ্যাঁ পারবেন। আপনি ওই সমাজ কল্যাণে দেখেন, ওই ইউনিয়ন পর্যায়ে আছে সমাজ কল্যাণ অধিদপ্তরের আওতায় এই যে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন সমাজকর্মী পদে 312 জন লোক নেবে। ওইটাই দেখেন, আপনি অ্যাপ্লাই করেন অনলাইনে। হ্যাঁ আবেদন করেন।
রাবেয়া আছে ক্লাসে? রাবেয়া রাবেয়া আছেন? রাবেয়া আছেন ক্লাসে? রাবেয়া রাবেয়া কথা বলতে হবে ক্লাসে থাকলে। রাবেয়া বলে নাই ক্লাসে। তাহলে আমি ক্লাস শেষ করে দিলাম, কিন্তু আপনারা একটু সবাই একটু তাহলে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে এই 4টা জিনিস একটু আয়ত্ত করে ফেলান। স্যার একটু করে খেলা শুরু হবে, বিশ্বকাপ। কারা কারা আজকে? আপনি খেলবেন নাকি? আজকে আসছে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো আর দক্ষিণ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে মনে হয় বিপ্লব ভাই খেলবে। আমি আসছে ব্রাজিল, ব্রাজিল। ও, আমি পর্তুগাল। আর্জেন্টিনার জার্সি অনেক সুন্দর, আপনি ব্রাজিলে কেন গেলেন? সবাই যদি সুন্দর পছন্দ করে তাহলে যারা কালো, যারা কুৎসিত তাদের পছন্দ করবে কেটা? ও, না তার জন্যই আপনি। জায়গায় কট দিয়ে দিল তো, বিপ্লবের জায়গায় কট দিয়ে দিল, তাহলে আর কি। স্যার আপনি কোন দল? পর্তুগাল। বাংলাদেশ। তার হয়েছে আর্জেন্টিনা। স্যার বরিশাল করছি আসলে জার্সি গিফট করবো স্যার। করছি আমি স্যার আমি স্যার আপনার তো পর্তুগাল। এত খোঁজ তার করলাম, কি পাইলাম না। খেলার সময় চলে আসছে। আমাদের গ্রুপে কে কসি কয়জন আপু পছন্দ আপনাকে করবে? অনেক ডাকছে স্যার। হ্যাঁ, ব্রাজিল কখন কয়জন আর আজকে? কয়জন জি আছেন জি, বলেন? আপনি ও মনে হয় তখন স্যার, খেলতে আমি গেছেন। আমি তো স্যার লাইনে ছিলাম স্যার, তাহলে নেটে অনেক প্রবলেম কথা। ছিল মনে হয় স্যার, শুনিনি আমি। আপনাকে ডাকছিলাম ওই যে হ্যাঁ উম, এখন বিষয়বস্তুগুলো আগের থেকে কি ভিন্ন না একটু? হ্যাঁ হ্যাঁ, এখন তো রিয়েলিস্টিক মনে হয়, মানে আমরা আপনি তো আরো ভালো করে আঁকেন, কিন্তু আমাদের মনে হয় যে এটা রিয়েলিস্টিক। মানে এই যেটা এখন আঁকতেছি এটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক ধাঁচে অঙ্কন করে দিচ্ছি, কারণ এখন শেষ সময়ের দিকে, বুঝছেন? জি স্যার। এই জন্য একটু রিয়েলিস্টিক ধরে অঙ্কন করে দিচ্ছি, যাতে করে আপনারা সহজেই বিষয়বস্তুগুলো ফুটায় তুলতে পারেন। স্যার আজকে তো থিওরি ক্লাস হওয়ার কথা ছিল না স্যার, আজকে যে বৃহস্পতিবার, এই জন্য তো স্যার, বৃহস্পতি তো থিওরি হয় না স্যার। না এখন শনিবারে না থিওরি, আর এখন এখন পরীক্ষা চলতেছে, আর ক্লাস রবিবারে হবে, রবিবারে পরীক্ষা হবে। আর এর আগে সব প্রশ্ন করার জন্য সময় দিচ্ছি, পড়ার কখন জন্য দিলাম? পড়ার জন্য সময় দিচ্ছি। আর ক্লাস রবিবারে হবে, একবারে স্যার পরীক্ষা। রবিবারে তো পরীক্ষা স্যার। হ্যাঁ হ্যাঁ, একবারে পরীক্ষা, জি স্যার। এর আগে আর ক্লাস হবে না। জি স্যার, আমি ভাবছি যে স্যার বৃহস্পতিবারে আবার একটা থিওরি ক্লাস নিবেন, আর হচ্ছে কি আর কি অঙ্কন না টঙ্কন না যাই না করে। না, আবার এই এই স্যার পরীক্ষা দিলাম, আবার মনে করেন যে এরকম শেষ করব সাত ঘুমাইতো আটটা স্যার, শীট, সাত ঘুমাইতো আটটা স্যার। শীট শেষ করে তারপর আবার পরীক্ষা নেবো। আচ্ছা স্যার, এই যে তাহলে এই আর্টটা কি আবার মঙ্গলবার দেখাবো আমরা? না না না, হ্যাঁ মঙ্গলবার, কারণ রবিবারে দেখবো পরীক্ষার পরে। শনিবারে রবিবারে। রবিবার, সেটাই বলছি স্যার, যে তাহলে রবিবার বা মঙ্গলবার জমা দেবো। রবিবারে দেখে দেবো, সমস্যা নেই, আপনারা অঙ্কন করেন, আমি রবিবারে দেখে দেবো। স্যার থেকে কি লিখবো স্যার অঙ্ক। কি হবে না স্যার? এই দেখেন, আপনারা অঙ্কন করে গ্রুপে জমা দেবেন, তা যেমন হোক। আর অঙ্কন করার সময় যেটা বুঝতে না পারবেন সেটা একটু আমার একটু জানাবেন, যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি, একটু একটু বলে দেবেন। জি স্যার।
তাহলে মনে করেন যে ইজি হয়ে যাবে, না হলে কিন্তু এই লজ্জা করে বসে থাকলে কিন্তু হয় না। স্যার বলেন। আমি তো স্যার বিএডে ভর্তি হয়েছি বুঝছেন। হ্যাঁ। একদিন ক্লাস করতে গেছি তো, হুম। পর হচ্ছে গিয়ে ওই যে মানে জাতীয় কবিতা পড়ে দুইজন, হুম। ওনারা শেষ করছে আর কি, জাতীয় কবিতা পড়ছে। আহ ওনারা হচ্ছে গিয়ে চারুকলাতে 18তম নিবন্ধনে চাকরি হয়েছে, হুম। দুইজনেরই ময়মনসিংহ সদরে চাকরি হয়েছে। হুম। পরে আমি ভাবছি যে ওনাদের সাথে একটু কথা বলবো আর কি, পরে ওনাদের পাই নাই, কিন্তু পরে নেক্সট ক্লাসে ওনাদের সাথে আমি একটু কথা বলবো। বলবেন। পরে আমার খুব ভালো লাগছে, এতগুলা স্টুডেন্টের মধ্যে আমি দুইজনকেই পাইছি শুধু। এটা তো ভালো তো, অবশ্যই বলবেন, যেখানে যে জি স্যার। সুযোগ পাবেন গ্রহণ করবেন, ঠিক আছে? জি স্যার। আপু যেখানে কোথায় বিয়েতে ভর্তি হয়েছেন? ময়মনসিংহ টিটিসিতে আর কি। তা ওরা আমার 18তম বাসা থেকে একদম কাছে, 18তম ভাবলাম যে তাহলে চাকরি পাইছে, ভর্তি হবো। ওরা সরকারিতে কিভাবে মানে ওরা ভর্তি হলো? স্যার ওই যে ইয়া দিল আপনার, ওই যে বিজ্ঞপ্তি দিচ্ছে, পরে আবেদন করলাম স্যার, তারপরে আর কি। না সে তো আপনি, কিন্তু ওরা কিভাবে পাইলো? ওরা কিভাবে পারলে মানে কারা স্যার, বুঝতে পারি নাই। 18তম নিবন্ধনে যারা টিকছে, ওরা কিভাবে হ্যাঁ, পাইলো? ওরা তো হচ্ছে গিয়ে আপনার পাইছে কিভাবে, বেশি দিন তো হয় না স্যার। পরে স্যার ওই যে ছোট এদের কিছু দিন পরেই স্যার